আসসালামু আলাইকুম সবাইকে। বিশেষ করে যারা হয়তোবা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া শুরু করেছো, বিশেষ করে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেকেন্ড টাইম জার্নিতে আসলে আমরা অনেক ভুল করে থাকি, কিন্তু আসলে সেকেন্ড টাইম জার্নিতে সফলতার হারটা অনেক বেশি থাকে। তাহলে যারা ভুল করে বা যারা সফল হচ্ছে, পার্থক্যটা কোথায় হচ্ছে? বা কারাই বা সফল হচ্ছে, তারাই বা কেন সফল হচ্ছে, বা কিভাবে সফল হচ্ছে? আমি সবগুলা বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমত আমি এটা একটা জিনিস বলে নেই যে সেকেন্ড টাইম জার্নি একটা কঠিন পথ। তোমাকে যেই কাজটা করা লাগবে একদম ঠান্ডা মাথায় শুনো। এই জার্নিতে তোমাকে ঠান্ডা মাথায় আস্তে ধীরে আগানো লাগবে। খুব ফাস্টভাবে তুমি একদম সব কিছু কমপ্লিট করে ফেলবে, এই চিন্তাধারা থেকে তোমাকে বের হয়ে আসা লাগবে। আমি সবসময় একটা কথা বলে আসছি যে ধৈর্যের ফল অলওয়েজ কি হয়, মিষ্টি হয়। তার জন্য আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরে আস্তে 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 আগানো লাগবে। আমি একটা লাইন দিয়ে শুরু করি আজকের একদম প্রথমেই। সেটা হলো যে আমরা সফল হওয়ার জন্য তিনটা জিনিস আমাদের প্রয়োজন হয় সব সময়। অ্যাটলিস্ট তুমি যখন সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, তোমাকে এই তিনটা জিনিস মাস্ট 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 মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা হলো যে পরিশ্রম। আমাদের পরিশ্রম করতে হবে ভাইয়া। পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই। পরিশ্রমের বিকল্প কিচ্ছু নাই, সেটা বুঝে শুনে ঠান্ডা মাথায়। দ্বিতীয় যে জিনিসটা হলো যে সেটা হলো যে সৃষ্টিকর্তার যে রহমত আমরা বলি, বা সৃষ্টিকর্তার যেই কি বলতো ভাইয়া, আমাদের যে আমরা যেইটার জন্য অপেক্ষা করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে সাহায্য করবে, সৃষ্টিকর্তার সাহায্য। এবং তার জন্য আমাদেরকে কি করতে হবে? ইবাদত বন্দিগি করা লাগবে, এবং আমরা যার যার ধর্মাবলম্বী অনুযায়ী কাজ করব। এবং 3 নাম্বার যে জিনিসটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো বাবা মায়ের দোয়া। তার মানে তিনটা জিনিস, পরিশ্রম, বাবা মায়ের দোয়া এবং সৃষ্টিকর্তার ওই যে রহমত বা ভরসা, এই তিনটা জিনিসের যখন মিশ্রণ হবে, তোমাকে ভাইয়া কেউ আটকাতে পারবে না। মনে রাখবা, জীবনে তুমি সফল হবেই হবে। তার মানে আজকে আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো। তো আজকে আমি মেনলি, তোমরা হয়তোবা এটা দেখে বুঝতে পারতেছো যে আসলে কাদের চান্স বেশি হয়, আসলে কাদের চান্স বেশি হয়, আমি এই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। ঠিক আছে, তাহলে আমি একটু শুরু করি। আমি এখানে অনেকগুলো জিনিস লিখছি, সেকেন্ড টাইম জার্নি, কনফিডেন্স বাড়ানো, এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কথা বলবো। আসলে সেকেন্ড টাইম জার্নিতে আমাদের সফলতার হার অনেক বেশি থাকে। এমনও দেখা যায় যে 100 জনের মধ্যে যদি তোমার দেখা যায় যে চান্সের দিক থেকে বিবেচনা করলে, বিশেষ করে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে তুমি যদি এই যে গুচ্ছের দিকে খেয়াল করো, কৃষির দিকে খেয়াল করো, 60 থেকে 70% শিক্ষার্থী থাকে সেকেন্ড টাইমার। এই যে এত বড় অ্যামাউন্ট শিক্ষার্থী যারা আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে, ওরা আসলে কেন সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছে? কখনো নিজেকে তুমি জাস্ট একটা চিন্তা করে দেখো, এই যে 100 জনের থেকে 60 থেকে 70 জন চান্স পাচ্ছে, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের মধ্যে কিন্তু তার মানে এমন না যে তোমার হলো যে প্রস্তুতি নিলে আর চান্স পেয়ে গেলে, বিষয়টা এমন না। তাহলে বিষয়টা কি, যে যারা আসলে চান্স পাচ্ছে তাদের মধ্যে কি আলাদা গুণ আছে, আমরা কথা বলবো। ঠিক আছে, তো প্রথমত আমাদের যে জিনিসটা দরকার, যে এই জার্নিতে আমাদেরকে একটা জিনিস মেনটেন করা উচিত, সেটা হলো একটা গ্রাফের মতো করে কাজ করা উচিত। আমি গ্রাফ নিয়ে আগেও কথা বলছিলাম যে আমাদের সেকেন্ড টাইম জার্নিটা অনেকটা কিসের গতি হবে? আস্তে আস্তে খরগোশ যাচ্ছে 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 যাচ্ছে, তারপর আস্তে ধীরে, খরগোশ তো একেবারে একই গতিতে আস্তে আস্তে আগাচ্ছে, খরগোশের গতিতে আমরা হয়তো বা ফার্স্টের ধাপটা আগাবো, কিন্তু তারপরে আমরা কি করব বলতো ভাইয়া? একদম দ্রুত গতিতে আগাতে পারবো। বিষয়টা হলো যে তোমার হাতে, তুমি ফার্স্ট টাইমারদের সাথে যদি হিসাব করো, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি 4 মাস তুমি ধরো একজন সেকেন্ড টাইমার, আর একজন ধরো ফার্স্ট টাইমার আছে, একজন আছে সেকেন্ড টাইমার তুমি, আরেকজন আছে কি ফার্স্ট টাইমার আছে। তার মানে তোমার সেকেন্ড টাইম জার্নিটা তুমি শুরু করতেছো মেতে, ওরা শুরু করবে আগস্ট বা সেপ্টেম্বরে। এখন দেখো, এখানে কিন্তু তুমি 4 মাস একটা সময় পাচ্ছ। তারপরে তো ওদের সাথে হিসাব নিকাশ, যেহেতু আমাদের কম্পিটিটর ওরাই, তার মানে তারপরে ওদের সাথে হিসাব নেই। তার মানে এই যে একটা বড় সময়টা আমাদের কি করতে হবে? সেকেন্ড টাইম জার্নির পড়াগুলো গুছানো লাগবে। এখন গুছানোর জন্য আমাকে কয়েকটা জিনিস বের করা লাগবে। আমার নিজের কিছু জিনিসগুলো আমাদেরকে আলাদা করা লাগবে। আমি কেন চান্স পাই নাই, আমি আসলে কোন ভুলগুলা করছিলাম, এই জিনিসগুলো আইডেন্টিফাই করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। তুমি যদি এই জিনিসটা আইডেন্টিফাই না করতে পারো, তাহলে তোমার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। যেমন ধরো, আমি যদি একটা জিনিস বলি যে এই মে থেকে সেপ্টেম্বরের মাঝে তুমি অ্যাটলিস্ট এমনভাবে নিজেকে গুছিয়ে তুলবা, আমি জানি তোমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না।
কেন জানো? ওই এরপরে সেপ্টেম্বর থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যদি আমাদের অ্যাডমিশন টেস্ট শুরু হয়, তাহলে ওই টাইমটা হবে একদম ভালো মতো অ্যাডমিশনের জন্য, একদম মানে কোনো কথা নাই। ওই টাইমটাতে তুমি কি কি করবা জানো? ওই টাইমের হিসাবটা এমন হয়ে যাবে যে তুমি শুধু রিভিশন রিভিশন রিভিশন। তোমাকে কোনোভাবে ফার্স্ট টাইমাররা ধরতে পারবে না। কেন জানো? ফার্স্ট টাইমাররা একেবারে সময় কম পায়। আরও যারা মেডিকেল মিস করে তারপরে ভার্সিটি প্রস্তুতিতে ঢুকে, তারা তো একেবারে সময় পায় না। এবং সেকেন্ড টাইমাররা এই বড় সময় পায়, কিন্তু এই সেকেন্ড টাইমাররা যারা এই সময়টাকে একটু 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 করে ইউটিলাইজ করতে পারে, তারাই চান্স পেয়ে যায়। তার মানে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এই যে মে থেকে সেপ্টেম্বর, এখানে আমাদের ভালো মতো আস্তে ধীরে আমরা দেখো সেকেন্ড টাইমারে ইম্পর্টেন্ট জিনিস পড়েই কুল পায় না। আমরা ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট সবগুলো জিনিসে পড়বো। কিভাবে পড়বা সব কথা পরে বলতেছি। এরপরে আসো ভাইয়া, এরপরে এই পয়েন্টটা আসি, কনফিডেন্স বাড়ানো। দেখো ভাইয়া, তোমার এতগুলো এক্সাম তুমি ফার্স্ট টাইমে দিচ্ছ, তুমি কোথাও চান্স পাওনি, তো তোমার কনফিডেন্স থাকবে না, এটা খুব স্বাভাবিক বিষয়। যে তোমার মনে হচ্ছে যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, এটা তোমার মনে হওয়াটা খুব স্বাভাবিক বিষয়। এখন তাহলে তুমি কনফিডেন্সটা বাড়াবা কিভাবে ভাইয়া? কনফিডেন্স তো আমার বাড়ানো দরকার। তার জন্য আমি জাস্ট তোমাকে একটা জিনিস বলি ভাইয়া, তুমি যদি ভাইয়া লেগে থাকার মানসিকতা থাকে, তুমি যদি ধীরে সুস্থে পড়াগুলোকে আস্তে ধীরে গুছাতে পারো, তাহলে ভাইয়া তোমাকে চান্স পাওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এই কনফিডেন্সটা তোমার এখন সবচেয়ে বেশি জরুরি। সেটা তুমি কিভাবে কি করবে? তুমি আস্তে আস্তে লেস ইম্পর্টেন্ট যেই কারণগুলোতে তুমি চান্স পাও নাই, দেখো কনফিডেন্স বাড়ানোর জন্য যেই কারণগুলোতে চান্স পাও না, যেই কারণগুলা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যেমন ধরো তোমার জন্য জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, গুচ্ছ, কৃষি, এগুলা প্রত্যেকটা ইউনিভার্সিটির কথা ভাবো, কোথায় কোন ভুলটা করছো, এই ভুলগুলা বের করে একটা নোট ডাউন করো, একটা আলাদা খাতা রাখো। তোমার উইক পয়েন্ট, তোমার কি কারণে প্রথমবার চান্স পাওনি, ওই খাতাগুলোর মধ্যে এগুলো নোট ডাউন করো। যখন তুমি এটা আলাদা করতে পারবে, তার মানে তোমার কনফিডেন্স এক অন্য লেভেলে চলে যাবে। এটার মাধ্যমে তোমার কনফিডেন্স বাড়ানো লাগবে। এবার আসি ভাইয়া, পড়াশোনার রুটিন মেনটেন। যারা চান্স পায় তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় কি, তারা রেগুলার পড়াশোনার রুটিনটা মেনটেন করার চেষ্টা করে। তারা আসলে এই জিনিসগুলো করে না যে ধরো আমি টানা 10 দিন 15 দিন পড়লাম এরপরে পড়লাম না, এই জিনিসটা তাদের মধ্যে থাকে না। তারা রেগুলার একটা আস্তে ধীরে, অনেক বেশিও পড়তে হবে আমি এটা বলতেছি না, আস্তে ধীরে কম কম করে, বাট একটা রুটিন থাকবে তোমার প্রপারলি, যে তুমি এই মাসের মধ্যে মে থেকে সেপ্টেম্বরের মাঝে তুমি কি কি জিনিস শেষ করতেছো, তুমি কিভাবে নিজেকে তৈরি করতেছো, এই জিনিসটা প্রপার ওইতে তোমাকে রুটিন লাগবে। এবং রুটিনটা কিভাবে বানাবো আমি কিন্তু একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেলে ম্যাসন একাডেমি লিখে সার্চ দিলে ওইখান থেকে দেখে ফেলতে পারবে। এইবার আসে ভাইয়া, আমি এইবার তোমাদেরকে একটা জিনিস বলছিলাম না, তুমি ওদের চাইতে কিভাবে আলাদা থাকবা, এটা দুইটা ওয়েতে থাকতে পারো। এক হলো যে তোমার কি করতে হবে, লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়তে হবে, এবং রিভিশনের তো পরিমাণ আমাদের বাড়ানো লাগবে। এখন লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো না আমরা বুঝে উঠতে পারি না, কোন জিনিসগুলো একেবারে আসবে না আর কোন জিনিসগুলো লেস ইম্পর্টেন্ট, বা আমরা কোন টপিকগুলো পড়বো। তো আমি এই জন্য সেকেন্ড টাইমেদেরকে সবসময় একটা কথা বলি, তোমরা সবগুলো টপিক পড়বে, সবগুলো টপিক সম্বন্ধে আইডিয়া আনবে, কিন্তু যেই প্রশ্নগুলো একেবারে লেস ইম্পর্টেন্ট ওগুলো আমাদের পড়ার দরকার নাই, মানে যেগুলো আমাদের একেবারে আসে না ওগুলো আমরা স্কিপ করবো, বাট সবগুলো টপিক সম্বন্ধে আইডিয়া রাখবে। এখন সবগুলো টপিক সম্বন্ধে কোথায় আইডিয়া পাবো ভাইয়া? তোমরা সবাই এই বইটা সম্বন্ধে সবাই অবগত আছে আমাদের। এখন আমি এই বইটা সব সময় আমাদের 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 কিন্তু সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 3.0 কোর্স চলে আসছে। আমি কিন্তু ওই কোর্সের কথাও তোমাকে বলবো না যে ভর্তি হও, তুমি তোমার ভর্তি হলে ইচ্ছে হলে হবা, মনে হলে তোমাদের ডেডিকেটেড ভাবে প্রস্তুতি নিতে ইচ্ছা হলে নিবা, আমরা নিজেদেরটা সেরাটা দিব, তোমার ভর্তি হওয়ার মনে হলে হবা। কিন্তু তোমাকে সেকেন্ড টাইমকে কখনো আমার ফোর্স করা উচিত না যে আসলে এতগুলা টাকা, বা আমরা অবশ্য অনেক কম রাখছে বাট অন্যান্য জায়গায় অনেক কোর্স পে রাখছে, কিন্তু আমি কখনো সাজেস্ট করবো না যে তুমি এই কোর্সগুলোতে ভর্তি হও, সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্সগুলো করা লাগবে, এইটা না। তুমি যদি নিজে থেকেও বাসায় বসে প্রস্তুতি নাও ভাইয়া, পাশাপাশি যদি এই একটা বই তোমার কাছে রাখো, এই বইটাতে আমরা প্রত্যেকটা টপিকের কনসেপ্ট রাখছি, কোনো টপিক বাদ দেই নাই ভাইয়া। এখন কেন ভাইয়া প্রত্যেকটা টপিকের কনসেপ্ট রাখছে? যাতে তুমি ওদের চাইতে আলাদা হতে পারো। এবং আমরা কি করছি, প্রত্যেকটা টপিককে আমরা পয়েন্ট আকারে লিখছি ভাইয়া। তুমি কেমিস্ট্রিতে যাও, বায়োলজিতে যাও, প্রত্যেকটা টপিককে এত সুন্দর করে আমরা কি করছি দেখো, বেশিরভাগে দেখো পয়েন্ট ছক করে আমরা। আর বায়োলজিতে তো আমরা প্রত্যেকটা টপিককে পয়েন্ট আকারে এই বইটাতে ভাগ করছি। কেন করছি জানো? যাতে এই বইটা তোমার সব
সবচেয়ে সহযোগী হয়, এই বইটা তোমার একমাত্র জার্নিতে হেল্প করে। আমরা কিন্তু একই প্রশ্ন, রিপিটেড প্রশ্ন, মান চেঞ্জ করা প্রশ্ন এগুলা রাখি না এই বইয়ে। আমরা কোয়ালিটি জিনিসগুলোকে মেনটেন করছি। আমরা শুধু সব টপিকগুলোকে রাখছি এবং টপিকগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিছি এবং টপিকের কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওই টপিক রিলেটেড ইম্পর্টেন্ট বিগত বছরের যেগুলোতে সেকেন্ড টাইম ইউনিভার্সিটি আছে, যেগুলোতে পরীক্ষা হয়েছে, সেই বিগত বছরের প্রশ্নগুলো আমরা অ্যাড করছি। এখন কেন এটা করছে ভাইয়া? কারণ হলো যে আমরা কিন্তু অগোছালো কোনো উল্টা পাল্টা সব প্রশ্ন অ্যাড করি নাই। আমার কাছে মনে হয়েছে যে এই বইটা যদি অনেক মোটা হয়ে গেছিল প্রথমে তখন তোমরা কনফিডেন্স মানে পাওয়া যেত না এই বইটা পড়ে। এর জন্য আমার কাছে মনে হয়েছে এই বইটা তুমি যখন কয়েকবার শেষ করবে, আমাদের 231 পেজের এই বইটা, তুমি এক অন্য লেভেল, একটা অন্যরকম ফিল পাবে, কারণ তোমার বই সব পড়া শেষ হয়ে যাচ্ছে এবং তোমাকে বায়োলজি থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে, ফিজিক্স পর্যন্ত আমরা প্রত্যেকটা নোট, কোনটা স্পেশাল না, এই জিনিসগুলো আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। কোন মানগুলো মুখস্থ করা লাগবে, এই সব কিছু করছে এই বইটার মধ্যে। কেন জানো? যাতে তুমি একটা সেরা সাপোর্ট পাও এই বই থেকে। এটা ছিল আমাদের মেইন টার্গেট। তুমি যাতে একটা সেরা সাপোর্ট পাও এই বই থেকে। এখন আমি মেইন কথা বলি, এই বইটা তোমাকে অবশ্যই মাস্ট ভাইয়া, এই বইটা তোমার কাছে রাখতে হবে। এই বইটা যখন কয়েকবার শেষ করবা, তুমি মানে বললাম না, তুমি অন্যদের সাথে যে কত গুণ এগিয়ে থাকবা। আলহামদুলিল্লাহ, এই বইয়ের অর্ডার প্রচুর আসতেছে। যদি তোমরা কেউ অর্ডার দিতে চাও, এই যে এইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, আমি এই পাশেও লিখে দিচ্ছি 013147700610। এইখানে একটা মেসেজ দিবা বইয়ের বিস্তারিত জানতে চাইলে। এই বইটাতে এখানে মেসেজ দিলে তোমাকে হবে। এই বইটা বেশি মোটা না করে একমাত্র উদ্দেশ্য ছিল যে তোমার যাতে কনফিডেন্স না কমে, তুমি যাতে পড়ার প্রতি আগ্রহ জন্মাও, তুমি যাতে এই বইটা তোমার সঙ্গী হিসেবে সব জায়গায় রাখতে পারো। এবং সেকেন্ড টাইমার কিন্তু অনেক বড় লং জার্নি পার করে, সে যেই কোনো জায়গায় যাতে এই বইটা কিন্তু ইউজ করতে পারে, এমন ভাবে আমরা এই বইটা তৈরি করছি। কি টার্গেট ছিল? বিগত মানে গদ বাঁধা অন্যান্য এই যে বাংলাদেশের যত বই আছে, বা বিশেষ করে মানে এই যে আমাদের যে ইয়াগুলা, মানে এই যে আমাদের এই টাইপের বইগুলা, মেইন বই না, এই টাইপের বইগুলা, ওই বইগুলোতে অগোছালো অনেক কোশ্চেন দিয়ে রাখে। আমরা এই জিনিসটা করার চেষ্টা করি। আমরা চেয়েছি তোমার কনফিডেন্স বাড়ানো, এই কনফিডেন্সটা বাড়াতে, এবং আমরা চেয়েছি তুমি ফার্স্ট টাইমের থেকে আলাদা থাকো সকল টপিকগুলোকে মনে রাখার জন্য। দেখো বায়োলজিতে আমি জাস্ট একটা জিনিস খুলে দেখাই। এই যে দেখো গলগি বডি, লাইসোসোম, সবগুলো পয়েন্ট। এই যে দেখো পয়েন্ট কোন লাইন পড়বা। তুমি এতদিন জানতাও না যে বায়োলজির কোন লাইনগুলো পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে। সুন্দর করে ওই লাইনগুলা পয়েন্ট আকারে আমরা করে দিচ্ছি। এতটা সুন্দর করে, শুধু বায়োলজি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সব সাবজেক্ট এখানে এতটা গুছানো ভাবে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এই বইটা অবশ্যই অর্ডার দিলে এখানে করবে। এরপরে আসে ভাইয়া আশেপাশের মানুষের কথায় কান না দেওয়া। ভাইয়া এটা খুব বেশি জরুরি। আমরা কি করি? আশেপাশের মানুষের কথায় প্রচুর কান দিয়ে নিজেদেরকে আসলে অনেক বেশি গুটিয়ে ফেলি। এই জিনিসটা করা যাবে না ভাইয়া। যে যা বলবে শুনতে থাকবা। তোমার আসলে মেইন জবাবটা হবে কিভাবে? তুমি যখন কামব্যাক করবা, তোমার কামব্যাক কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এখন তুমি যখন ভালো কিছু করবা, তখন আর এদের কোনো কথা তোমাকে পাত্তাও দেওয়া লাগবে না। কারণ কি, আশেপাশের মানুষরা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে পিছনে টেনে ধরবে, আমাদেরকে কিন্তু সামনে আগানো লাগবে। এবং তুমি চাইলে পারবা, কারণ তোমার মধ্যে ওই এবিলিটি আছে বলেই তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার সাহস করতেছো। ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এবং যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে যাদের ডেডিকেটেড ভাবে সেকেন্ড টাইমের জন্য সব বিশ্ববিদ্যালয়, প্রথমে জাহাঙ্গীরনগর, তারপর রাজশাহী, চট্টগ্রাম গুচ্ছ, কৃষিগুচ্ছ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আগ্রহী হচ্ছিল তোমরা, তোমাদের জন্য আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা টিচার প্যানেল থেকে শুরু করে, আমি নিজে ম্যাথ নিব, কেমিস্ট্রি তোমাদের সাব্বির ভাই নিবে, রাকিব তোমাদের জীববিজ্ঞান নিবে, রাকিব ভাইয়া, তারপরে হচ্ছে আইসিটি এবং আইকিউ। কেন আইসিটি এবং আইকিউ রাখছে তোমরা হয়তো বা জানো, যে এগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রাজশাহীতে অনেক সময় আমাদের আইসিটি রিকোয়ারমেন্ট থাকে, আইকিউ রিকোয়ারমেন্ট থাকে। সোয়াদ ফিজিক্স নেবে, সোয়াদের সব এখন সম্পূর্ণ ডেডিকেটেড ভাবে ক্লাসগুলো গুছাচ্ছে তোমাদের জন্য। হয়তো বা তোমরা গুচ্ছের সময় মানে, এবং সোয়াদ এবং সাব্বির কিন্তু নতুন জয়েন করে তোমাদের মন ইজিলি জয় করে ফেলছে। তারপর সত্য আছে ইংরেজিতে, একদম ধামাকা একজন ইংরেজি টিচার, এবং ইরানি আপু আছে বাংলা, যিনি এবার বিসিএস এ যদি ভাই হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ জয়েন করবে। এই পুরো টিচার প্যানেল নিয়ে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্সটা আমরা সাজিয়েছি তোমাদের জন্য। এই কোর্সটার মধ্যে আমরা তোমাদেরকে ক্লাস, এক্সাম, গাইডলাইন সেশন, সূত্রের নোট থেকে শুরু করে, পিডিএফ থেকে শুরু করে, আমরা সব কিছু ক্লাস নোট থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করব। প্র্যাকটিস শিট থেকে শুরু করে সব, কোনো কিছুতে তোমাকে কমতি রাখবো না ভাইয়া। আমাদের এমনভাবে তোমাদেরকে, এবং বইয়ের অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এগুলো আমরা আলাদা করে তোমাদেরকে দিব। এই জিনিসটা হবে আমাদের সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 3.0 একদম শেষ পর্যন্ত তোমাকে এই প্রস্তুতি নিয়ে চালাবো আমরা। এখানে কোর্স ফি অনেক কম ধরা হয়েছে সেকেন্ড টাইম হিসাবে। বাংলাদেশের আর কোনো কোর্স ফি এত কম ধরা হয়নি যতটা আমরা কম ধরছি। তোমরা বাকি বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তাহলেই হবে। তো আমি যেটা বললাম, যে এই জিনিসগুলো মাথায় রাখো, তুমি ইনশাল্লাহ কারা চান্স পায় বুঝতেই পারতেছো। যারা এই জিনিসগুলো মেনটেন করতে পারে তারাই আসলে চান্স পায়। ইনশাল্লাহ তুমিও পারবে, শুধু লেগে থাকতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।